ওয়েলকাম মাই ফ্রেন্ডস। আজ একটা খুব সুন্দর একটা কেস আপনাদেরকে শেয়ার করব। এই ধরনের প্রবলেম বা স্পার্মাটোরিয়ার প্রবলেম বা এক্সেসিভ সেক্সুয়াল লস ইয়াং জেনারেশনের মধ্যে বা যুবক ছেলেদের মধ্যে যে এই প্রবলেমটা একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটা আজকের দিনে বিভিন্ন রকমের যে নগ্নতা, পর্নোগ্রাফি এগুলো অ্যাভেলেবেল হওয়ার কারণে প্রত্যেকের হাতে স্মার্টফোন, এবং সেগুলারই একটা ফলশ্রুতি হিসাবে কি মারাত্মক প্রবলেমের দিকে কিন্তু এই যুব সমাজ চলে যাচ্ছে আস্তে আস্তে। সেই জিনিসটা আমি তারই একটা প্রেক্ষাপট বা একটা লাইভ কেস আপনাদেরকে শেয়ার করব। তো আমার খুব ভালো লাগলো, পেশেন্টটা সমস্ত কিছু শেয়ার করতে রাজি হচ্ছে। আমি ওনার ফেস দেখাবো না, অবশ্যই আমি ওনার জন্য এইটুকু প্রাইভেসি রাখবো। ওনার ফেস আমি আপনাদেরকে দেখাবো না, বাট ওনার অডিও আমি এই পর্যন্ত নেব এবং ভিডিও রেকর্ড করব এবং তার সঙ্গে ওনার ভয়েসটা পুরোটা নেবো এবং ওনার কাছ থেকে পুরোটা আমি জিজ্ঞাসা করবো কীরকমভাবে একটা ভালো সুস্থ স্বাভাবিক একটা ছেলে, একজন আর্মি অ্যাসপিরেন্ট, মানে ডিফেন্সে একজন অ্যাসপিরেন্ট, সেখানে পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে, সেই সমস্ত ছেলেও কিন্তু এইসবের চক্করে, এই নোংরামির চক্করে পড়ে কীভাবে তাদের জীবনটা আজকে দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে এবং বিভিন্ন রকমের যে প্রবলেম সেগুলো কীরকমভাবে কী হচ্ছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করছি। তো আমি রিকোয়েস্ট করব এটা ওকে, আমি দেখাচ্ছি পুরোটা। এটা ভালো করে আপনি নিয়ে ওকে, ঠিক আছে। তো আপনার এই যে প্রবলেমটা, এই আজকের যে সমস্যা, এখন এই মুহূর্তে আপনার কি কি সমস্যা হচ্ছে বলেন? সেক্সুয়াল যে প্রবলেম যেটা বললেন, সেটা আপনার এই মুহূর্তে কি কি সমস্যা হচ্ছে বলেন? এই মুহূর্তে সমস্যা বলতে এই মানে যে ধাত সিনড্রোম বলে যে রোগটা হয়, হ্যাঁ ধাতুর সমস্যা, মানে ধাত নামা যেটাকে বলা হয় প্রস্রাবের দ্বারাতে, সেটা আমি জানতাম না, এই বিষয়টা আমি কিছু বুঝতাম না। আমি আমার ফ্রেন্ডের সাথে আলোচনা করার পর ওরা বললো যে এটা ধাতের সমস্যা। হ্যাঁ, প্রস্রাবের আগে সাদা সাদা মানে কি বার হচ্ছিল সেটা তো আমি জানি না। ডাক্তারের সাথে পরামর্শ নেওয়ার পরে সবাই বলছে যে হ্যাঁ এটা ধাতের সমস্যা। তো মানে আমার যখন প্রস্রাবের আগে ওই জিনিসটা বার হয়, আমার খুব জ্বালা যন্ত্রণা করে আর খুব মানে সহ্য করতে পারি না যখন ওটা হয়। হালকা জলের মতো সাদা ছেড়ে বার হয়, তাই না? হ্যাঁ, তো এটাই হয়েছিল, এই প্রবলেমের কারণে আমার একটা টেনশন হতো যে বিয়ের পর আমার কি হবে, যে শারীরিক মানে সম্পর্ক আমি তাকে টাইমিং দিতে পারবো কিনা, তারপরে যে আমি ভবিষ্যতে আমি বাবা হতে পারবো কিনা, আমি সন্তান জন্ম দিতে পারবো কিনা, একটা ভয় আমার ভিতরে কাজ করছিল। তো আচ্ছা, এই প্রবলেমগুলো হওয়ার পিছনে কিভাবে এটা, এই বদ অভ্যাসটা কিভাবে শুরু করলেন, ধরলেন কিভাবে? বদ অভ্যাসটা বলতে আমি এই যে জিনিসটা মাস্টারবেশন, হ্যাঁ এটা আমি জানতাম না কি জিনিস। তো হঠাৎ আমার একটা ফ্রেন্ড বললো এই জিনিসটা কর, মাস্টারবেশনটা কর। তখন আমার বয়স ছিল 2012 সাল, মানে বয়সটা আমার কত ছিল আমি সঠিক জানি না, তখন 12 থেকে 13 বছরের বয়স ছিল। তো ওর পাল্লায় পরে আমি এই জিনিসটা করি। যখন মাস্টারবেশন করতে করতে তখন আমার শারীরিক চাহিদার খুব ইচ্ছা হতো। যখন আমার ইচ্ছা হতো তখন আমি ফোনে নেগেটিভ বা সেক্সুয়াল ভিডিও দেখতাম, দেখার পর নিজে ইচ্ছাকৃতভাবে মাস্টারবেশন করে কন্ট্রোল করতাম। এই করতে করতে এমনকি দিনে 4 বার কিংবা 5 বার এসব করতাম। এসব করার পরে যে এই জিনিসটা হবে সেটা আমি ভাবতে পারি না। এখন আমি এই সমস্যায় পড়ছি। যাই হোক, সবাই বলছে যে ধাত সিনড্রোমের বলতে একটা রোগ হয়েছে, ধাত নামা যেটাকে বলা হয়। তো এই সমস্যা হয়েছে বলে আমি ডক্টর শাহর আলী মন্ডল, মানে আমার একটা বন্ধু নাম্বার দিয়েছিল, আমাকে যোগাযোগ করেছিল, বলেছিল ওখানে গেলে যে সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমি এখানে এসেছিলাম, তো উনি আমার সমস্যা দেখে আমাকে ওষুধ দিতে পারেনি, আমাকে বললো যে প্রস্রাব চেক করাতে হবে বা হরমোনাল টেস্ট করাতে হবে। তো সেই কারণে আমি রক্ত এবং প্রস্রাব পরীক্ষা এসব আমি করিয়েছি। তারপরে আজকে আমার সমস্যাটা আপনাদের ডাক্তারবাবু আমাকে বললো যে এরকম সমস্যায় অনেকে ভোগে, সমস্যায় আছে। তো আমাকে বললো যে ভিডিও বানাতে হবে। ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম যে ভিডিও আমার দ্বারা যেতে এরকম সমস্যা যারা রোগী আছে তারা যদি আমার এই ভিডিওটা দেখে তারাও যদি মানে হ্যাঁ উপকৃত হয়, তাই আমি ভিডিওটা বানাচ্ছি যে এরকম আমার প্রবলেম হয়েছে। তো আশা করছি খুব দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন। পরের দিন কেমন থাকছেন না থাকছেন সেটা আমরা জানাবো সাধারণ মানুষকে।
তো আজকে সমস্ত কিছু মিলিয়ে আমি যে ওষুধগুলো দিচ্ছি ঠিকঠাক করে খান, এবং যে খাবার দাবার যেগুলো বললাম সেগুলো মেনটেন করেন, এবং লাইফস্টাইল যে চেঞ্জেস সেগুলোও মেনটেন করেন। আশা করছি খুব দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন। আর একটা কিছু আমি আর কিছু কথা আমি বলবো। হ্যাঁ বলেন, শিওর, আপনার যা ইচ্ছে বলেন, কোনো অসুবিধা নেই। আর যারা এসব সমস্যায় ভুগছেন, যারা অতিরিক্ত মাস্টারবেশন করেন বা সেক্সুয়াল ভিডিও দেখেন, হ্যাঁ, যারা এই রোগে আক্রান্তিত না হতে চান, তাহলে তারা এই মাস্টারবেশন বা সেক্সুয়াল ভিডিও যাতে না দেখে, মানে বিবাহিত জীবনে, বিবাহিতার আগে, বিবাহিত পরে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা আলাদা ব্যাপার, তার জন্য কোনো সমস্যা নাই। কিন্তু মানে একটা ইয়ং ছেলে বা যুবক ছেলে যারা যেন কখনোই সে মাস্টারবেশন না করে, কারণ তার কি খারাপ এফেক্ট সেটা আপনি আমি বুঝতে পারছেন বা বুঝতে পারছেন। আমার কিছু ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে, ঘুম লাগছে, কোনো কাজে মন লাগছে না, কেউ কিছু বললে আমি রেগে যাচ্ছি, আমার কিছু ভালো লাগছে না, সবসময় আমি একা থাকি। ওই জন্য আপনাদেরকে বলছি, যারা এই সমস্যায় পড়তে না চান, তাহলে আপনারা এই মাস্টারবেশনটা না করাই ভালো। সাধারণ মানুষের প্রতি এই বার্তা। তো উনি সত্যিই খুব মুক্ত মনের একজন মানুষ, খুবই ভালো। কেন বলছি আমি, এই সমস্ত কমপ্লেনগুলো কিন্তু কেউ ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু আমি অবশ্যই পেশেন্টের প্রাইভেসি রাখবো, ওনার ফেস দেখাবো না। কিন্তু এই ধরনের প্রবলেম কিন্তু আপনি একা না, প্রচুর পেশেন্ট আছে, হয়তো কেউ বলে কেউ বলে না, কেউ গোপনে থেকে আরও খারাপের দিকে চলে যায়। তো এই ধরনের পেশেন্ট আমি ডে টু ডে প্র্যাকটিসে কিন্তু প্রচুর পাই, বিশেষ করে ইয়াং এজ গ্রুপের মধ্যে একদম উঠতি বয়সের ছেলেরা যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা মানে একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। তো এই সমস্ত যে প্রবলেম যেগুলা, তো সেগুলা যে জীবনটা কতটা দুর্বিষহ হতে পারে, এই সমস্ত ব্যাড হ্যাবিট বা অ্যাডিকশনে অ্যাডিক্ট হয়ে গেলে, তো সেটা জীবন যে কত দুর্বিষহ হয়ে পড়ে। 24 বছর 23 বছর বয়স্ক একটা ইয়াং ছেলে, 6 ফুট হাইট, 73-74 কেজি ওজন, একদম পারফেক্ট একটা বডি, আর্মি বা পুলিশ হওয়ার মতোই তার যার শরীরের ফিগার, অথচ সে এখন উঠে দাঁড়াতে পারছে না ঠিকঠাক, মাথা ঘুরতে পারছে না, এবং ব্লাড নেওয়ার পরে সেদিন মাথা ঘুরছিল, এমন পরিস্থিতি, এতটা উইকনেস, মাথার যন্ত্রণা, কোনো কাজে মন বসে না, কারোর সঙ্গে মিশতে ভালো লাগে না, একদম ঘরে সারাদিন। ওটা বলেন, সারাদিন কি করেন, আপনার সারাদিনটা কীভাবে কাটে? সারাদিনটা বলতে আমি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বা 10 ঘন্টার নিচে আমি মোবাইল, মানে আমি কমপ্লিটলি ফোনের উপর অ্যাডিক্ট হয়ে গেছেন, একদম পুরো কমপ্লিটলি ফোনের উপর অ্যাডিক্ট হয়ে গেছেন, 10 থেকে 12 ঘন্টা ফোনের। হ্যাঁ, ফোনে, কারণ তো আমি কারোর সাথে মিশি না, কোনো খেলাধুলা করি না, কারোর কাছে যাই না, তখন আমি মোবাইলে সবসময়। এই সমস্ত এগুলো কতদিন ধরে হচ্ছে, যে কারোর সঙ্গে মিশেন না, খেলাধুলা করেন না, বন্ধু বান্ধবদের কাছে যান না, ফিল্ডে যাই না? বলতে আমি যখন ডিফেন্স লাইনে পড়াশোনা করতাম, ডিফেন্স লাইনে যখন আমি যেতাম, তখন আমি ইউটিউবে ক্লাস করতাম। ইউটিউবে ক্লাস করতে করতে হঠাৎ একদিন আমার ফোনে একটা নেগেটিভ ভিডিও চলে আসে। ওই নেগেটিভ ভিডিও আসার কারণে আমি নেগেটিভ ভিডিও দেখে এই জিনিসটায়, মানে মাস্টারবেশনের সাথে আমি জড়িত হয়ে যাই। তো সেই থেকে আমি মানে কারোর সাথে মিশতে ভালো লাগে না, কোনো জায়গায় যায় না। এটা 4 থেকে 5 বছর ধরে হচ্ছে। সাধারণ মানুষের প্রতি বার্তা, যাতে এই ধরনের প্রবলেমে কেউ না পড়ে, সেই জন্য সব থেকে দূরে থাকে, যাতে দূরে থাকে। তো আপনি যে সাধারণ মানুষের কাছে এটা শেয়ার করলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর কিছু একটা বলতে চাচ্ছি। হ্যাঁ, আর আপনি যে বললেন যে এই সমস্যা যারা ভুগছেন, তাদের মানে বিবাহিত জীবন কখনোই সুখী হবে না, বা বাচ্চা নিতে সমস্যা হবে। এই জন্য আপনাদেরকে আমি বলছি যে কখনোই যারা মাস্টারবেশনের সাথে জড়িত আছে, আপনারা এটা বাদ দিন, নাহলে বিবাহিত জীবনও আপনার সুখী হবে না, আপনার সন্তান নিতেও সমস্যা হবে। থ্যাংক ইউ। আর কিছু বলতে চাই? অসংখ্য ধন্যবাদ আপনাকে, সাধারণ মানুষকে এত সুন্দরভাবে একটা ভিডিও দিয়ে এবং আপনার মনের অভিব্যক্তি প্রকাশ করার জন্য। এবং আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আপনারা যারা এই ধরনের প্রবলেমে আছেন, তারা অবশ্যই কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিন, এবং তার সঙ্গে জীবনযাত্রায় পরিবর্তন আনুন, মেডিটেশন করুন, যোগা করুন, এবং বদ অভ্যাস ছাড়ুন, বন্ধু বান্ধবের সঙ্গ নিন, সৎ বন্ধু বান্ধবের সঙ্গ নিন, এবং খেলাধুলা এবং জীবনযাত্রায় একটা পরিবর্তন আপনাদের আনতে হবে। তো অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।